গাল ডুব দিলে ভেসে ওঠে শরীরে চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুব দিলে ভেসে ওঠে শরীরে কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা আমার পোড়ায়ে কপাল চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুব দিলে ভেসে ওঠে শরীরে চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুব দিলে ভেসে ওঠে শরীরে আয়ামে তিলে খচ্চুর আমার দাদা সে হলো বড় জোর চোর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে সে হলো পাটি ছাগল চোর দাদা ইদানিং কেউ জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থোড়াগুলো বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই দেখো ফাঁস ভরে স্বপ্ন দেখছি ভগবান বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি 1 লাখ টাকা ধার দাও আমি কোথা দিচ্ছি মরার আগে সুস্থ হওয়া ফেরত দেবো ভগবানের স্বপ্ন আমার কি বলে এলো বলে এই বেটা তোর জন্য টাকা রেডি আছে তুই উপরে এসে নিয়ে যাও যেই বলেছি মাথাকে খাট থেকে নিচে পড়ে গিয়েছি কোথা ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কি হচ্ছে আমি বললাম বৌদি তোর ফুসফুস নষ্ট হয়ে গেছে বল দেখ ভাই তোর যখন ফুসফুস নষ্ট হয়ে গেছে তুই একাধিক ব্যথা কর তো তাই বিয়ে করে কত মেয়ের গাড়ি নিয়ে গিয়েছি এই যাচ্ছে কোথাও কলকাতায় দেখানা করতি হঠাৎ বাড়িতে যাচ্ছে আমি বাস উড়েছি দেখি এক বাস ভর্তি মেয়ে বিভিন্ন কালার মেয়ে একটা মেয়ে বলতে তোমাকে ভালোবাসি আর একটা মেয়ে বলতে তোমাকে ভালোবাসি তো তাই কোথা বলতে বলতে কোথা ছিল বাস কন্ডাক্টর এসে বলাই সালা বাস থেকে লাভ আর তার কেন বাস থেকে লাভবো বল তুই কোন বাসে উঠেছি আর তার কেন প্যান্টে বাসে উঠছি তাই সালা তুই তো পাগলা কারাতে বাসে উঠেছি ভাগ্য খারাপ যখন বেতা হবে না এই ভালো মন্দ খাবো আর উপরে শুয়ে থাকবো বয়স আমার বুকের মাঝে বুকের মাঝে আমি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বুকের মাঝে আমি গরম জিলাপি বন্ধু গরম বয়স আমার কালো মালো নামটাই আমার বুকের মাঝে বুকের মাঝে আমি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বুকের মাঝে আমি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বুকের মাঝে হাই এভরিবডি আমি সেই এপার বাংলা ওপার বাংলা তোলপাড় করা হট বৌদি ও নো যার জন্য আমি হট হলাম সে কথা গেল বলো তুমি খচ্চর আরে এই খচ্চর ও গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি আর এইখানে ঢেকি হয়ে শুয়ে আছো এই ঢেকি আজকে আমি ধান ভেনে ছেড়ে দেবো কে কে হট বৌদি না ওদের কি মনে হয় এটা গামলা বৌদি কি হয়েছে কি হয়নি তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারবো না কেন কি হয়েছে আজকে সকালবেলা কলেজ যাচ্ছি এই ভম্বলের মামা ডেকে বলে হ্যারে বলবো তুই নাকি তোর দেওরের সঙ্গে জুটে আছিস বৌদি বলি শোন কাল আমি দোকান থেকে ঘরে আসতেছি কেলে আমার জিজ্ঞেস করতে হ্যাঁ খরচ তুই কার কাছে থাকিস কেন আমি বৌদি কাছে থাকি বৌদি আমি বলেছি বলে ওরা তিল থেকে টাল তৈরি করে নিজে বুঝতে পেরেছি তুই এক কাজ কর আমার বিয়ে ধাতে তোর বদনাম কথা শুনতে হবে নেই সর্বনাশ কি আছে কে বিয়ে করবে দেখ রে আমি করব তোর হাড়ে এখন শস্য গই যাচ্ছে এই রে তোর গাল টিপলে দুধের গন্ধ আমি বিয়ে করে খাবি কি এই এটা কি করতেছি রে ও মা গোটা ওটা কি এটা হলো মেশো মেশো তার তোর তো কোনো মাসি নেই মেশো এলো কোথা থেকে আরে এই মেশো সে মেশো নয় এটা কোন মেশো এ অনলাইনে মেশো অনলাইনের মেশো এই মেশোর কাজ কি তুই যা অর্ডার করে শাক করে চলে আসবি যা অর্ডার করবে চলে আসবি এই তো মাস 5 হয় কি কার্ড মাঠ কি সব ব্যবসা করে ফ্লিপকার্ট ওই হলো দিদি গো কি বলবো হঠাৎ করে আমার এত চুল উঠে যাচ্ছে আমি টেনশনে ঘাম কার কাছে যাই কি করি তখন আমার বান্ধবী বলছে এই টেনশন করার কি আছে অনলাইনে ভালো ভালো তেল উঠেছে তেল অর্ডার করে মা চুল বাড়বি তাই বলে আমার দেওর ব্যবসা করছে ঘরের ছেলে 2 পয়সা হয় তোর হোক আমার হোক আমার দি মিথ্যা কথা বলুন আমার ঘরের ছেলে আমার নিজের দেওর তোর এনে দিনি উপকার করেছে ওর নামে যদি আমি মিথ্যা কথা বলি আমার জিভ খসে পড়ে যাবে ভাই এমন তেল এনে দিল সেই তেল মেখে আমার গোটা চুল উঠে সাদা হয়ে গেল আমার পাশের বাড়ি ছোট যা আছে তাকে আমি বলছি হ্যাঁ ছোট বউ দেখ দিনের তেলটা কি সে আমার বলে এবার দি এ তো পোড়া মোবিল এ বৌদি ওই পোড়া মোবিল কি লুচি ভাজাই নাকি ওরে মাথা ভাজবো মহাবেতে বারবার বলেছিলাম ওরে ব্যবসা করতে গেলে পেটে একটু ক অক্ষরে দরকার আছে ছোটবেলা কতবার স্কুলে নিয়ে গেছি কোনো মতে পড়াশোনা করাতে পারিনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমন মহাবেতে একা হামে যায়গা আচ্ছা বৌদি দল বেঁধে কারা যায় কুত্তারা যায় আর ওদম সিংহ সবার লাস্টে যাবে
তাই নাকি? হ্যাঁ। এই যে সিংহ মহারাজ, হ্যাঁ। আচ্ছা বলো দেন নাকি মালভূমি কাহাকে বলা হয়? কি হচ্ছে বৌদি, মালভূমি কাকে বলা হয়? Yes. ইয়ে বৌদি, যে ভূমিতে বসে বাংলা মালকা হয় তাকে মালভূমি বলা হয়। দেখছো এ মহাবেদের কথাবার্তা শুনলি আমার আত্মীপিত্তি জ্বালা করে। আচ্ছা বৌদি, তোরা ফ্যাচাত করতিস তো, আর তোরা এটা পনিশকে তো তুই করে বৌদি। বলে ফেল। আচ্ছা বৌদি বলতো, এমন এক জায়গার নাম বল পুরুলিরা বানায় কিন্তু পুরুলিরা ঢুকতে পারে না। বলো। পারছি না, পারবো না। এ তুই নাচতে হয়েছি, তুই বলতে পারবি তো? শোনে লেডিস টয়লেট। তাই কথা কে না জানে, একটু আগে বলে দেওয়া যায় না? শোন ভাই, সামনে বর্ষাকাল আসছে, ঘরে যে অবস্থা, ঘরে কোনো মতে থাকা যাবে না। তাই মোড়ের মাথায় বিল্লাস দোকানে গেছিলাম, 10টা এলিভেস্টার বাকিতে নেবো। টাকাটা আমি কখনো কিভাবে রাতের অন্ধকারে ম্যানেজ করবো সেটা শোন, দেরি না করি তাড়াতাড়ি ভ্যানটার মার পিছের পিছে চলে যা। এ বৌদি, এই শোন 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 শোন, এ আজকে সকালে এ চলো আশা দি আশা দি। ও মা কেন রে? তা তুই খোলে খোলে ভাইপো নিচ্ছি আমার আগে বলি। আরে এক বছর আগে দাদা বাড়িতে নিয়ে আর কি মানে গল্প করছে? জানো বৌদি, এসব তোর ছবি হবে, আমি রেডি। তোমার ছবি না, তোমার ঘরের ছবি। এ তা তুই কার ঘর দেখেছিস? কেন তোর বড় ঘরটা দেখিয়ে দিচ্ছি। ওরা সকলে মহাবেদে কি সর্বনাশ করেছে দেখ। মাগো, ওরা তো ঘরে সার্ভে করতে এসেছিল। এ বাবা। সে বড় মহাবেদের কাছে তোমাদের কাছে বলেনি গ্রামে কার কাছে শুনে চাই না বলে তোর অ্যাকাউন্টে ঘরে টাকা ঢোকানো হবে। সেই কথা শুনে মাগো গোটা গ্রাম দেনা করে বসে আছে। সবে ঘর শুরু করেছে, কোমর অব্দি উঠলো, কোনো মতে ভীমটা পড়েছে, অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। আর সেই ঘর দাঁত ভিজে চিতা হয়ে পড়ে গেল। মানুষটা দেনার জ্বালায় কেরালাবাসী হয়ে গেছে। তার ঘর দেখেছি, ওই জন্য বারবার বলেছিলাম ওরে একটু চালাক চতুর হ, একটু চুল ফুল লাল কর, চুল লাল মেয়ে করবো। ফেয়ে পটা, বিয়ে তবে হবে। তো বিয়ে হবে। হবে। শোন, ওই ঘর হাত ছাড়া হয়েছে, তোর কি করবো জানিস? করবি? মারবো টেনে, পড়বি টেনে, দেখাবি তো ওই দিদি নাম্বার ওয়ানে। দাদা এই আমার বৌদি, এ জেলা সে দাদা কেরালা পালিয়েছে, যাই বৌদি কথা শুনতে হবে, আমার চুল লাল করতে হবে, স্টাইল মারতে হবে, নাহলে মেয়ে উঠবে না। যাবো কোথায় এখন? মেয়ে তুলতে। চোখ দুটো ডুবে গেছে, ডুবে গেছে কাল, ডুবিলে ভেসে ওঠে শরীরে। চোখ দুটো ডুবে গেছে, ডুবে গেছে কাল, ডুবিলে ভেসে ওঠে শরীরে। কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা, কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা, আমার পোড়ায়ে কপাল। काम जिंदगानी एक काम है जवानी, एक काम जिंदगानी एक काम है जवानी। जब तक देश में जवानी, जब तक खून मेरा मनी, जब तक जोश में जवानी, जब तक खून मेरा मनी। अब तो होश में आने लगा। प्यारी दो प्यारी दो प्यारी दो प्यारी दो प्यारी दो प्यारी दो प्यारी दो। নমস্কার, আই এম মৌমিতা, আমি আসছি অফিস থেকে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। যে সমস্ত মানুষের পাকা বাড়ি আছে তাদের নাম আবারও লিস্টে এসেছে। অথচ দেখুন, যাদের কাঁচা বাড়ি, যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তাদের নামই আসছে না। সেই কারণে বিডিও অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আজ এই এলাকায় দেখবে এখন কটা কাঁচা বাড়ি আছে। चूड़ा के दिल मेरा गोलियां चले, चूड़ा के दिल मेरा गोलियां चले। আমি কাকে জিজ্ঞেস করি, কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে ওইটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করা যাক। হ্যালো, আমাকে বলছে? হ্যাঁ। আরে বলে যান, আমার সময় নেই, বলে যান বলে বলছি যান। তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। ওই সারা বলে দে খুঁজে এসছে। বৌদি তুই হলুদ বেড়ে রেডি, অত জানে যাচ্ছি, কি ব্যাপার? এত কি বিড়বিড় করছো? কি বলছিস? একজন বড় লোকের নাম বলো। আরে তোরা কোন আয়ান তো হবো বলো। হ্যাঁ। তুই থেকে থেকে এই অধম, তুমি বড় লোক? ও যে রাস্তা হেঁটে এই এলি পিচিং রোডটা? ওরা কার? হ্যাঁ। আমার বাবা। ও মাই গড, এখানে শেষ নয়, আরো? আরো আছে। হ্যাঁ। ওই কাকদি স্টেডিয়াম। আচ্ছা। ওরা কার? কার? আমার ঠাকুর দা।
ওই কাকদ্বীপের এমএলএ আচ্ছা। আমার ঠাকুর হাতে ধরছে আচ্ছা। বলে বাবু আপনার জায়গাটা দিন হ্যাঁ। না আমি হেলিকপ্টার লাগাতে পারবো না। ফ্যান্টাস্টিক, তোমরা এত বড় লোক, এবার তো তুমি নিশ্চয়ই বলবে চাঁদে তোমার জায়গা। চাঁদে হ্যাঁ। চাঁদে অলরেডি জায়গা কেনা হয়ে গেছে, হয়ে গেছে, শুধু দলিল করতে বাকি আছে। এবার তো নিশ্চয়ই বলবে মঙ্গল গ্রহে তোমার। আরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম হ্যাঁ। সপ্তাহে সব কেনা হয়ে গেছে, হয়ে গেছে, শুধু একটা জিনিস কেনা হয় কোনটা? ওই সূর্যটা। তা ওটা কেন কিনলে না? ওখানে পাঠিয়েছিলাম সন্ধ্যাবেলা পুরো জ্বলে চলে এসছে। Idiot, তুমি এত বড় শিক্ষিত, হ্যাঁ। তাহলে তো তুমি খুব হাইফাই শিক্ষিত। আরে আমি কি শিক্ষিত? আমার তো চুল বড় শিক্ষিত, তার মানে আমার চুল রোজ পড়তেই থাকে। Shut up! এই দেখো, তোমাকে কয়েকটা কোশ্চেন করছি, ফটাফট উত্তরগুলো দিয়ে দাও তো। আরে বলে যাও। আমি প্রথম বাংলা থেকে কোশ্চেন আরে তুমি করছি। ইংরেজি থেকে বলো। আরে বাংলা থেকে বলো। বলে যাও। পৃথিবীতে মাতৃভাষা আছে, আচ্ছা। কিন্তু পিতৃভাষা নেই কেন? দেখে ম্যাডাম, মায়ের এত কথা বলে, আচ্ছা, আচ্ছা। মায়ের এত কথা বলে, আচ্ছা। কিন্তু বাবাদের একটা কথা বলতে দেয় না। আরে। তাই পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই। Idiot! এবার আমি ইতিহাস থেকে কোশ্চেন করছি। ভূগোল থেকে বলো। আর ইতিহাস থেকে বলো, বলে যাও। ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো? কেন বিদ্যাসাগরকে? ওনার মতো এত বড় একটা মহান ব্যক্তিকে তুমি ঘৃণা করো? এই দেখো ম্যাডাম, হ্যাঁ। এই বিদ্যাসাগর যিনি বাল্য বিবাহ বন্ধ করতো, তার আমরা বেথা করতাম, হ্যাঁ। আর বেথা করলে ছানা বাচ্চা হয়ে যেতে আর কি। Stupid! আমি জানি ম্যাডাম, তুই আমার থেকে বড় শিক্ষিত। আচ্ছা ম্যাডাম, তোমরা পড়িস ম্যাডাম, তুই তুই পারে ম্যাডাম? আরে কি বলবে বলো। ধরো ম্যাডাম, হ্যাঁ। আমাদের গ্রামে দুই বন্ধু, আচ্ছা। একজন হচ্ছে আই লাইক ইউ, আচ্ছা। আর একজন হচ্ছে আই লাইক ইউ। আচ্ছা। ধরো আই লাইক ইউ মারা গেল, গেল। তাহলে বেঁচে থাকে কে? কেন? আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। Idiot! সে বলেছে ভালোবাসি বলে অনেক করে বলেছে। এই দেখো, তোমাকে কয়েকটা লোকের নাম জিজ্ঞেস করছি, এদের বাড়িগুলো দেখিয়ে দিলে আমি আরে চলে বলে যাব। যান, বলে আমার যান। প্রথম নাম হচ্ছে গজানন্দ দে। ওরে বে গোজে দে, আহা! সে রাস্তার ভিখারি। ভিখারি? আচ্ছা ঠিক আছে, আমার পরের নাম বলে যান। কচি কর। কর হ্যাঁ। খালদারের ঘর, সে জেলে তো জেলে। জেলে? আচ্ছা ঠিক আছে, আমার শেষ নাম পচা মাল, ওরফে খচ্চর মাল। কি ব্যাপার দাদা, অথবা নাম করলো কেন হঠাৎ? আমার নাম করলো কেন? দেখি ব্যাপার কি ব্যাপার। হ্যাঁ ম্যাডাম, আমার মনে হচ্ছে না তুমি ঘটিকি নয় পাচ্ছি, আমার বিয়ে হবে, বিয়ে হবে। আরে না, ভালো মেয়ে, বিয়ে হবে। তুমি বুঝতে পারছো না, এইসব লোকের নামে তো সরকার থেকে ঘর এসেছে। হাতে ধরি পায়ে আল্লাহ! ধরি রে, ও ম্যাডাম আমরা বড় ভিখারি, ম্যাডাম 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 গো। Idiot! আমি সেই খচ্চর মাল, আমি সেই দুনিয়ার ভিখারি। তার মানে তুমি তো বললে তুমি বড় লোক। কে বলেছে? তুমি বলেছো। যে বলে সে শালা তার বাপ শালা। এই দেখো, একদম ফালতু বকবে না। তুমি বলছো তুমি বড় লোক, আর এইসব ঘর বড় লোকজন নয়, হ্যাঁ। তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না। আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না। চল চল। সবার দিলি কেন তুই আমার দিলি না? ওরে মূর্খ ঘেঁড়ে, তুই কেন বুঝিস না? একে একে সবাই পাবে আবাস যোজনা। কি তুই বুঝতে পারছিস না? না। তোকে আমি ঘর দেব না। আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না। সবার দিলি কেন তুই আমার দিলি না? ওরে মূর্খ ঘেঁড়ে, তুই কেন বুঝিস না? একে একে সবাই পাবে আবাস যোজনা। আগে না রে না, বুঝিস না, সকলে ঘর পাবে। এই আমার ঘর আমার দিয়ে যা। Idiot, একদম গা দিবি না বলে দিলাম। সত্যি ম্যাডাম, আমাদের বাড়িকে দেখবে চলো, হাফ দিন আমি শুয়ে থাকি, হাফ দিন আমার কুকুর শুয়ে থাকে। চাঁদে হবে চাঁদের মাটি ফিরে আছে বিপদে বাড়ি চল। আর না ঢুকলে পড়বো বিপদে। তো? মোর্চে ধরে গেছে 10-এর এরম রড। Idiot! সত্যি ম্যাডাম, আমার দা গরিব মানুষ, কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে রড কিনেছিল। আচ্ছা। সেই রড এই বহে জলে ভিজে সেই রড জং ধরে পুরো এরম হয়ে গেছে। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। আর মাদুরি পেতে আছি রে শুয়ে, আমি কি করব? দুঃখের কথা বলবো কি আর? এই দেখ, তুই মাদুর পেতে শুবি কি চট পেতে শুবি? আমি দেখতে যাব না। সত্যি ম্যাডাম, আমি স্বপ্নে দেখছি আমি উড়িদায় উঠে নদী জল দেখতেছি। আচ্ছা, তুই? সকালে উঠে দেখি হ্যাঁ। ছেড়া মুশের মতো মুন্ডু গহিলা আছি। চাঁদে হবে চাঁদের মাটি ফিরে আছে বিপদে বাড়ি চল। আর না ঢুকলে পড়বো বিপদে, মোটে ধরে গেছে 10-এর রড। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। আর মাদুরি পেতে আছি রে শুয়ে, দুঃখের কথা বলবো কি আর? বললে কি আর হবে সরকারি ব্যাপার, নতুন করে নাম উঠবে আবার সবার। আগে বিপদে না রে না, বুঝিস না, সকলে ঘর পাবে।
সাপে কথা আমার ঘর ব্যবস্থা কত বলি না ঘর দে। এই ঘর দে। ছেড়ে দে পান খাবো তেরেঙ্গা খাবো আমি বিমল কিন্তু খাবো না আমার দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না দেওর যদি উঠে ধরে পান খাবো তেরেঙ্গা খাবো বিমল কিন্তু খাবো না দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না দেওর যদি নাহলে বিয়ে হবে না রে। ও মহাবেদ দে যেখানে যাবে সেখানে গন্ডগোল বাজে বসে থাকবি এ বৌদি কেন মাতে জিজ্ঞেস কর? এই কে মাছে কোথাকার কে রে কই দেখ ও হাতি মার আমার মাথায় নাতি। তার শরীরটা তো হাতির মতো বানিয়েছো আমার কচি বাচ্চা ধরে মারছো কেন এই কে তুমি? আমি 10টা নয় 5টা নয় একটা মাত্র হট বৌদি আমি ঠিক ভেবেছি যেমন বৌদি তার তেমনই দেওর। আরে এ নেকির কি ছলা ডুম মেরে খায় কলা ফালতু কথা বলবি না বলে দিলাম। এ বৌদি বলে শোন, বাঁচার মতো বাঁচতে চাই, সময় মতন বউ চাই। উঁচে মুড়ো লজ্জা নেই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাইছো আর হাতের কাছে পেয়েছি যখন ঢুকিয়ে শুনবো আমিও। এই দাদা 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 এই কোথায় কি ঢোকাচ্ছিস কি বৌদি খারাপ ভাবিনি, একদম খারাপ ভাবিনি। এই আবর্জনা ঘর আমার নামে এসছে, ওই ঘর যেন ম্যাডাম দেয়, ওই ঘর আমি জোর করে আদায় করে নেবো। প্রাপ্য যারা তারা যেন পায় সেই কারণে এসেছি আমি। আর কষ্ট করে আছি রে শোয়ে, তো? বিয়ের কথা বলতে পারিনি। দেখাছো এ মাল তলে তলে অনেক দূর পৌঁছে গেছে এই চাপ। দিদি গো কি বলবো বেলা 10টা মতো বিছানায় মুখ গুঁজে শুয়ে থাকবি কোনো কারণে ডেকে দিলে ভাই একটু কাজকর্ম কর দেন আমার ইশারা করে দেখাবি এর মানে কি রে এর মানায় বিয়ে করবো। কুচে মুড়ো লজ্জা নেই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাইছো আর হাতের কাছে পেয়েছি যখন বিয়ে শুনবো আমিও। প্রাপ্য যারা তারা যেন পায় সেই কারণে এসেছি আমি। আর কষ্ট করে আছি রে শোয়ে, বিয়ের কথা বলতে পারিনি। চাবড়া ব্যাটা জুতো ব্যাটা করবো আমি আর জানিস বলে মিথ্যা বলার নই মানুষ। আগে বিপদে নারী না বুঝিস না সকলে ঘর পাবি না বলছি না। তোর কোমরে লাথি মেরে কোমরের মেরুদণ্ড ধইছে দেখো বিয়ারে কেটে গেল। আরে এই যে মেয়ে ছেলে তখন তারা কচি বাচ্চা দাও দাও করে কাউ কাউ করছে কেন মুঠো খানেক দেওয়া যাচ্ছে না আরে দিদি আপনি ভুল ভাবছেন, আমি আসছি বিডি অফিস থেকে। এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য। আজ যে এলাকায় তো আমি এলাকায় তো কাউকে চিনি না, ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি। ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি, তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। তা ও কি বললো ও নাকি বড় লোক? সর্বনাশ কে বড় লোক দেখে ভালো মেয়ে দেখাই বলেছে। মাগো ভাত খাওয়ার আসন নেই আর দুর্গা পুজোর ফর ধরিয়ে শুধু কি এই বলেছে? আর কি বলেছে? আরে বলেছে, কি বলেছে? এই যে পিচিং নোটটা হ্যাঁ। এটা নাকি ওর বাবা। এই ইয়া তো হামবাড়া কবে থেকে হয়েছি বলে তো তো ফেলেছি। নুনান্তে পান্তা ফুরিয়ে যায় কানে চড় মেরে কান গরম করে দেবো দেখুন ম্যাডাম কি হয়েছে? আমার দাও মূর্খ সূর্খ চোখে জলে জোর করে যা। কাঁদতেছে। কি বলতে কি বলে ফেলে যাই তো জানি না তবে ওর বৌদি হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গো আমাদের তুমি ক্ষমা করে দাও গো সরি 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 এই দেখুন ঘর পাইয়ে তো আর আমি কেউ নই। আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে, সময় মতো খাজনা জমা দিতে হবে। আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। ওকে ওকে এই, ও তোর সতীন সতীন। সত্যি ম্যাডাম তুমি ঠিকই বলেছো, যতগুলো যে কাল পেয়েছি হ্যাঁ গো জিনিস যেমন স্টাইল মাতে ঘরটা চলে যাচ্ছিল। সত্যি ম্যাডাম তোমার কথা মতো আজ থেকে আমি সরকারের খাজনা ট্যাক্স জমা দেবো, আর যাতে ম্যাডাম ঘরটা পাই, আর ঘর না হলে আমার বিয়ে হবে না ম্যাডাম, সেটা চিন্তা ভাবনা করবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এই সময় থেকে আমার হাতে হাত দিয়ে কথা দাও, সরকারের সাথে থাকবো, সরকারের পাশে থাকবো, সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাত মিলিয়ে চলবো, সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাত মিলিয়ে চলবো, ট্যাক্স খাজনা সময় মতো দেবো এক স্বচ্ছ ভারত মোড়া করবো। তাই তো আমাদের কর্তব্য এক নতুন ভারত ধরবো তাই তো আমাদের কর্তব্য এক নতুন বাংলা গড়বো সুস্থ সমাজ মোড়া করবো,
তো দেবো, এক স্বচ্ছ ভারত মোরা করবো। তাই তো